আসসালামু আলাইকুম, সবাইকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সে স্বাগতম। আজকে আমরা ক্লাস 4 করতে যাচ্ছি। তো আমাদের যে নতুন ব্যাচটি আমরা ওপেন করেছি সেটা হলো জুলাই টু ডিসেম্বর ব্যাচ, ব্যাচ এ অর্থাৎ গোল্ডেন ব্যাচ এ। আজকে আমাদের ক্লাস 4 আয়োজন করেছি। এই ক্লাস 4টি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, এটা সবাই আশা করি মনোযোগ দিয়ে দেখব। তো আমরা যারা ইউটিউব চ্যানেলে দেখতেছি তারা অবশ্যই কোনো জায়গায় না বুঝে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আচ্ছা, তো আমরা তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটি। তো গত ক্লাসে আমরা কিবোর্ড এ টু জেড শেষ করার পরে ফাইল মেনুটা খুব ভালোভাবে শিখছিলাম, তাই না? আজকে ফাইল মেনুটা আমরা লাস্টে রিভিউ করব। তো নতুন ক্লাসে আমরা আগিয়ে যাচ্ছি। আচ্ছা, সেটা হলো হোম রিবন। হোম রিবনটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা হোম রিবনের এ টু জেড আলোচনা করতে চাচ্ছি। হ্যাঁ, দেখি কত দূর করা যায়। তো হোম রিবনের মধ্যে প্রথমে আছে হচ্ছে ক্লিপবোর্ড। ক্লিপবোর্ডটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে রয়েছে এখানে ফন্ট, তারপরে রয়েছে প্যারাগ্রাফ, তারপরে স্টাইল এবং তারপরে এডিটিং। এই কয়টি অপশন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমে আমি এখানে ক্লিপবোর্ডের মধ্যে কাট, কপি, পেস্ট। একদিন কে যেন আমাকে প্রশ্ন করছিলে যে স্যার আমি তো পেস্ট করতে পারি না, তুমি মনে হয় না যে কাট করতে পারি না, কপি করতে পারি না। তো এই কাজগুলোই আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা সেই কাজটি শিখবো অবশ্যই। তো এখানে দেখো রয়েছে একটা কাট লেখা, তারপরে কপি, তারপরে পেস্ট। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটার জন্য আমরা যে কাজটা করব, আগে আসো, হালকা আগে আসো, সেটটা দিয়ে। ওকে, তো আমরা যে কাজটি করব সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। সেটা হলো আমরা প্রথমে শিখবো কাট। কাট হচ্ছে স্থানান্তর করা। যেমন ওই ভাইয়ের ওই ফোনটা আমি ওখান থেকে নিয়ে এসে আমার প্রিন্টারের উপরে রাখতে চাচ্ছি, এটা হচ্ছে কাট। আর যখন এই সেটটা আমি ডাবল করে দেব, একের অধিক হয়ে যাবে, তখন সেটা কপি হবে। আর এই কাট এবং কপি করা জিনিস যেখানে আমি রাখবো সেটা হচ্ছে পেস্ট। বুঝাইতে পারছি কিনা? তাহলে এটা হচ্ছে আমি যখন এখান থেকে নিয়ে অন্য জায়গায় স্থানান্তর করব, এটা হবে কাট। আর এইটা যখন আমি ডাবল করব তখন এটা হবে কপি। কপি মানে কি? অনুলিপি বা প্রতিলিপি, তাই না? আর পেস্ট হচ্ছে স্থানান্তর করা। যেমন দুইটা সেট আমার টেবিলের উপরে রাখলাম, এটা হলো আমি স্থানান্তর করলাম, এটাই হলো পেস্ট। বুঝতে পারছি কিনা? তো আমরা এখানে প্র্যাকটিক্যালি দেখি। এখানে আমি 1 লিখলাম, একটা লাইন, ঠিক আছে? এটাকে আমি কাট করব। যেমন আমরা আম গাছ কেটে নিয়ে সেই টেবিলটা তৈরি করছি, তার মানে কি? কাট করে নিয়ে আসছে এখানে, তাই না? ওই আম গাছ থেকে আমরা 10টা টেবিল বানাইছি, তার মানে কপি করছি। 10টা টেবিল বানিয়ে যেখানে রাখছি ওটা আমরা স্থানান্তর করছি, তার মানে ওটা আমরা পেস্ট করছি। হ্যাঁ, তো এরকম। তাহলে এই লেখাটুকু আমি লেখার পরে এই লেখার উপরে মাউসের রাইট ওপেন বাটন দিয়ে ডাবল ক্লিক, যদি আমরা এখানে দুবার ক্লিক করি তাহলে লেখাটুকু কিন্তু সিলেক্ট হয়ে যাবে বা নির্বাচন হয়ে যাবে। তার মানে নির্বাচনকৃত লেখাকে আমরা কি করব? কাট করব, তাই না? তো এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে কেচি, এখানে জাস্ট একটা ক্লিক দিব। লেখাটা এখানে আছে নাই। আমি এখন ইন্টার চাপলাম, কিবোর্ডে ইন্টার চেপে আর একটা পেজে চলে যাচ্ছি, অর্থাৎ নিচে যে 2 নম্বর পেজ আসবে সেখানে চলে যায়। এখানে কি লেখা রয়েছে? পেজ 2 অফ 2। তার মানে ওই লেখাটুকু আমি 2 নম্বর পেজ এখানে রাখবো। তো রাখার জন্য এই আইকনটা, এটার নাম হলো পেস্ট। এটার নাম কি? জাস্ট এখানে ক্লিক দেবো, লেখাটুকু এখানে চলে আসছে। এই লেখা কিন্তু আমার 1 নম্বর পেজে নাই। হ্যাঁ, অবশ্যই কাট করলেও স্থানান্তর করতে হয়, পেস্ট মানে কপি করলেও স্থানান্তর করতে হয়। স্থানান্তর মানে কি? রেখে দেওয়া হয়। তাহলে দেখো এটা আমার কি হলো? কাট। আবার এটাকে আমি আবার যদি কাট করি, এখানে কাট করলাম, আবার 1 নম্বর পেজে নিয়ে যাবো, এখানে আমি রাখতে চাচ্ছি, তাহলে পেস্ট। বুঝতে পারছি? এখন যদি কপি করি, কপির কাজটা কি? এটা ডাবল ক্লিক করে এটা হলো কপির আইকনে ক্লিক করব, আর এখানে যদি আবার আমি এটাকে পেস্ট করি তাহলে দেখো তো ডাবল হয়ে গেল না? তার মানে একের অধিক হয়ে গেল। আমি যদি আবার এখানে পেস্টে ক্লিক করি, এটা কি হলো? কপি। মানে কি? কপি হয়েছে এখানে। আর যেখানে রাখছি এটা হলো পেস্ট করছে, অর্থাৎ স্থানান্তর করছে। তাহলে পুরো লেখাটা আবার আমি ধরে এটাকে কাট করতে পারি, এই যে কাট, এটাকে রাখার জন্য এই যে পেস্ট, ঠিক আছে? আবার পুরো লেখাকে আমি কপি, অনুলিপি তৈরি করতে চাইলে এটা কপি এবং এটা পেস্ট। তার মানে কাট করি আর কপি করি যাই করে আমাকে কিন্তু পেস্ট করতে হচ্ছে, মানে স্থানান্তরটা করতে হচ্ছে। বুঝতে পারছি কিনা? তো এটার আবার কিবোর্ডের কমান্ড আছে। কি আছে? কিবোর্ডের কমান্ড। তো কিবোর্ডের কমান্ডটা কি? আমরা
এই যে এরোর কাজ শিখছিলাম না এরো, এটা যদি আপ এরো চাপি কার্সরটা উপরে যায়, ডাউন এরো চাপলে নিচে যায়, তো আমরা শিফটের কাজ জানি, শিফটটা কি কমান্ড কি, তাই না? তো শিফট ধরে যদি আপ এরো চাপ দেই একটা করে লাইন কি হবে, সিলেক্ট হবে, হয়েছে না? আচ্ছা, এটাকে আমি কপি করতে যাচ্ছি, কপির কমান্ড হলো কন্ট্রোল সি, কন্ট্রোল সি, কন্ট্রোল সি। আচ্ছা, এটাকে আমি এখন এখানে পেস্ট করতে চাচ্ছি, কন্ট্রোল ভি, কন্ট্রোল, এই দেখো যত কন্ট্রোল ভি চাপতেছি আমার কপি হয়ে গেছে কিন্তু। তাহলে পেস্টের কমান্ড হলো কন্ট্রোল ভি আর কপি হলো কন্ট্রোল সি। এখন কাট করার জন্য কি করব, কাট, তাহলে আমরা শিফট ধরে আপ এরো চাপলে কি হয়, আমার উপরে যতগুলো লাইন থাকবে মোট সিলেক্ট হয়ে যাবে। এটাকে আমি কাট করব, কাটের কমান্ড কি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স। তাহলে কাট হয়ে গেছে। আমি এখন যেখানে রাখতে যাচ্ছি সেখানে যদি যাই, যে আমি দ্বিতীয় নম্বর পেজে রাখতে যাচ্ছি, এখানে কার্সরটা রেখে কন্ট্রোল ভিতে পেস্ট। তাহলে কাটের কমান্ড হলো লেখাটুকু সিলেক্ট করে কন্ট্রোল এক্স, ঠিক আছে, আর কপি হলো লেখাটুকু সিলেক্ট করে কন্ট্রোল সি, পেস্ট হলো কন্ট্রোল ভি, অর্থাৎ যেখানে রাখতে যাচ্ছি কার্সরটা রেখে কন্ট্রোল ভি। বুঝতে পারছি কিনা? আচ্ছা, তাহলে এই হলো কাট, কপি এবং পেস্টের কাহিনী। হ্যাঁ, তাহলে এখান থেকে আমাদের এই তিনটাই খুবই গুরুত্বপূর্ণ, এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ নাই, এটা হলো ফরম্যাট প্রিন্টার, এটা কোনো গুরুত্ব বহন করে না। তো এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, ঠিক আছে। তারপর আমরা চলে যাব যে এটা ফন্ট। ও, তার আগে আর একটা কাজ আছে, সেটা হচ্ছে কি আন্ডো আর রিডো। আন্ডো মানে কি, মুছে ফেলা লেখাকে ফিরিয়ে নিয়ে আসা যায়, আর রিডো হলো সেই লেখাকে পুনরায় মুছে ফেলে দেওয়া যায়। এই আন্ডো রিডোর কাজটা যদি আমরা একটু শিখে নেই তাহলে ভালো হয়। যেমন এখানে আমি লিখলাম হলো কে, কেটা লিখছি, কিন্তু লিখার পরে এই কেটাকে সিলেক্ট করে, আমরা তো জানি যে ডিলেটে চাপ দিলে কি হয়, মুছে যায়, মুছে গেল। তাহলে এটাকে আবার আমি ফিরিয়ে আনতে চাচ্ছি কিভাবে, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড হলো আন্ডো, কন্ট্রোল জেড, এটা কিন্তু আন্ডোর কিবোর্ড। এটাকে যদি আবার পুনরায় মুছে ফেলি, কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই হচ্ছে রিডোর কমান্ড, কন্ট্রোল ওয়াই মানে রিডো, এটাকে পুনরায় মুছে ফেলে দেওয়া যায়। আর আন্ডো হলো ফিরিয়ে আনা যায়, কন্ট্রোল জেড মানে মুছে ফেলা লেখাকে ফিরিয়ে আনার জন্য কন্ট্রোল জেড, এটা হলো আন্ডো বলে। আর রিডোটা কি, ওই লেখাটাকে পুনরায় আবার মুছে ফেলে দেবো, সেটা হচ্ছে রিডো, কন্ট্রোল ওয়াই। বুঝতে পারছি কিনা? আচ্ছা, তারপরে চলে আসছে আমরা ফন্ট। ফন্টের বিভিন্ন ধরনের ফন্ট আছে, যেমন বাংলা যে আমরা লিখি, যে ভাই বাংলা শিখতে চাচ্ছে, বাংলা লেখার ফন্টের নাম হলো চুতুনি এমজে। কি নাম? চুতুনি এমজে, চুতুনি এমজে। আমি যদি এখানে দেখাই ফন্টটা তাহলে সবাই বুঝতে পারবো। এই যে SUTONNYMJ, এইটা। তাহলে বলো বাংলা ফন্টের নাম কি? চুতুনি এমজে, বলো। হ্যাঁ, চুতুনি, চুতুনি, হ্যাঁ, এটা আমরা কিন্তু ভুলবো না, এটাকে বাংলা লেখার ফন্ট। আচ্ছা, ইংরেজি লেখি যে আমরা, বইয়ের যে ভাষাটা ইংরেজি লেখি, ইংরেজি লেখার ফন্ট কি? টাইমস নিউ রোমান, টাইমস নিউ রোমান, এটা হচ্ছে আমাদের ইংরেজি লেখার ফন্ট। হ্যাঁ, বুঝতে পারছি কিনা? এটা রোমান সাম্রাজ্যের সময় তারা যে ফন্টটা আবিষ্কার করছিল, সেই ফন্টে লেখার জন্যই কিন্তু এটা, তারা ওই ফন্টের নাম অনুসারে এটা রাখছে। আর বাংলাতে আমাদের যখন 52 ভাষা আন্দোলন হয়েছিল, এই যে দেখো, এটা 52 যে ভাষা আন্দোলন হয়েছিল, ওই নামে কিন্তু বিজয় 52 সফটওয়্যারটা রাখা হয়েছে। বাংলা লেখা এমনি এমনি হয় না, কারণ কম্পিউটারের ভাষা তো বাংলা না, তাকে আমরা বাংলা বুঝাই কি দিয়ে? কোনো সফটওয়্যার দিয়ে, তাই না? আর কম্পিউটারের ভাষা কি? ইংরেজি, টোটাল ভাষা ইংরেজি। কম্পিউটারকে আমরা আরবি যদি বুঝাই, আরবিরও একটা ফন্ট আছে, এই যে দেখো, অ্যারাবিক ইউনাইটেড আরব, আবার অ্যারাবিক লোকাল, আবার আছে অ্যারাবিক ওমান, এরকম আরবির বিভিন্ন ফন্ট আছে, ঠিক আছে। যেমন বাংলার ফন্ট আছে চুতুনি এমজে এবং বিজয় 52 সফটওয়্যার দ্বারা বাংলা লিখে থাকি। আর ইংরেজি তো ডিরেক্টলি, কম্পিউটারের ভাষা কি দেখো, সব জায়গায় কি ইংরেজি না? কম্পিউটারের ভাষা তো ইংলিশ, ও তো এমনি ইংলিশে বোঝে। তবে আমরা যে বই লিখে থাকি, যে বইগুলা লিখে থাকি, সেটার ফন্ট হলো টাইমস নিউ রোমান। এইরকম ফন্ট আছে প্রায় 70,000-এর উপরে। কয় হাজার? আমরা যেমন এক একটা ব্যানারের দিক তাকালে এক এক ধরনের ফন্ট চোখে পড়ে না, যে এটা এক ধরনের বাঁকা, এটা এক ধরনের সোজা, এটা আর এক ধরনের, ওটা আর এক ধরনের, এরকম প্রায় 70,000-এর উপরে ফন্ট আছে পৃথিবীতে। বুঝতে পারছি কিনা? যেমন ওর গেঞ্জির একটা ফন্ট আলাদা, ওর লোগোর একটা ফন্ট আলাদা, এই যে এই লোগোটার ফন্ট আলাদা, এই গেঞ্জির ফন্ট আলাদা, এরকম। তো বাংলা লেখার ফন্টের নাম আমরা বলে দিলাম যে চুতুনি এমজে, এটা আমরা কখনো ভুলবো না। ইংরেজির ফন্ট হলো টাইমস নিউ রোমান, ঠিক আছে। আচ্ছা, এখন আসি, তাহলে আমরা ইংরেজি সিলেক্ট করি টাইমস নিউ রোমান। সিলেক্ট করার পরে এইটা হচ্ছে কি ফন্ট সাইজ, আমরা যে ফন্টটা লিখছি, যেমন 1 গুলো লিখছি, এই ফন্টের সাইজ কত আছে? এখানে 11 দেয়া।
এটা অফিসিয়াল ফন্ট সাইজ হবে হলো 14 সাইজ। কত সাইজ? 14। আমরা যে বই লেখি, শীট লেখি, এটা কিন্তু 14 সাইজের ফন্ট, ঠিক আছে কিনা? 14 সাইজের ফন্ট। আমরা বই লেখি, শীট লেখি, এগুলা কিন্তু 14 সাইজের ফন্ট। তো এটা হচ্ছে সেই ফন্ট আমরা এখান থেকে নির্বাচন করি। তাহলে বড় এতে ক্লিক দিলে ফন্টটা বাড়ে, ছোট এতে ক্লিক দিলে ফন্টটা কমে, ঠিক আছে? তাহলে 14টা আমাদের অফিসিয়াল সাইজ, বুঝতে পারছি কিনা? এটাকে আর ভুলবো কখনো? যদি তুমি কোনো চিঠি লিখতে যাও 14তে লিখবা, কোনো বই লিখতে গেলে 14 ফন্টে লিখবা, বুঝতে পারছি? আচ্ছা, যদি আমি একটা শীট দেখাই বা একটা পেপার দেখাই তাহলে আমাদের বোঝা আরো সুবিধা হয়। যেমন দেখো, কোনো হেডলাইন যদি লিখি, হেডলাইনের ফন্টটা কিন্তু বড় দিতে হয়। এই যে হেডলাইনের ফন্ট কি হয়, এখন এই ভাই যদি একটা কোশ্চেন তৈরি করতে যায়, স্কুলের নাম লিখতে চায়, তাহলে কি সেটা কি দিতে হবে? বড় ফন্ট সাইজ, বড়। আর বাদ বাকি যে কোশ্চেনের যে প্যাটার্নটা থাকবে, অর্থাৎ কোশ্চেন যেগুলা থাকবে ওইগুলো হবে 14 ফন্ট। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? এই যে 14 ফন্টে লেখা, দেখো। তাহলে আমরা বুঝে নিলাম এইটা হচ্ছে কি বোল্ড। যেমন এই লেখাটুকু যদি আমরা মোটা করতে চাই তাহলে এই বিতে একটা ক্লিক দিলে বোল্ড হয়ে যাবে। তো আমি ফন্টটা আরো বড় করতেছি যাতে সবাই আমরা দেখতে পারি। যেমন এই লেখার তুলনায় কি এই লেখা পাতলা না? তাহলে কি এই ফন্টটা কিন্তু আমি মোটা করে দিয়েছি। এটার কাজ হলো বোল্ড করা, অর্থাৎ বোল্ড, লেখাটুকু মোটা করা। একটা ক্লিক দিবে মোটা হবে, একটা ক্লিক দিবে মোটাটা উঠে যাবে, ঠিক আছে? তারপরে কি ইটালিক, এই লেখাটুকুর মাথাটা একটু বাঁকা করা। যেমন তুমি যদি কোনো ইংরেজি লাইন লিখো তাহলে ভালো বুঝতে পারবা যে আমি ইংরেজি লেখা লিখলাম, তারপরে এখানে একটু ফন্টটা বাড়াই দিলাম এবং এই লেখাটা একটু বাঁকা করতে চাই, এই যে, ঠিক আছে? তাইলে এটা হচ্ছে ইটালিক, লেখার মাথাটুকু একটু হালকা বাঁকা করে। আর ইউটা হচ্ছে কি আন্ডারলাইন, আমি যে লাইনে আন্ডারলাইন করতে চাই পুরো সেই লাইনটা সিলেক্ট করতে হবে। সিলেক্টের মাধ্যমে হচ্ছে মাউসের ওপেন বাটন ধরে ডান দিকে সরালে সিলেক্ট হবে, অথবা ডাবল ক্লিক করলেও সিলেক্ট হবে। তো সিলেক্ট করার পরে তুমি যাই করবা সিলেক্ট করার পরে করতে হবে, ঠিক আছে? তাহলে সিলেক্ট করার পরে তুমি ফন্ট সাইজ বাড়াইলা, তারপরে হচ্ছে এখানে বোল্ড দিলা, সিলেক্ট করার পরে কিন্তু ইটালিক দিলা, তারপরে আন্ডারলাইন দিলা। এটা হচ্ছে কি আন্ডারলাইন, লেখার নিচ দিয়ে কি করে আন্ডারলাইন করে, বুঝতে পারছি কিনা? তারপরে আছে কি সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট। আমরা যে লিখি ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এগুলো লিখি না? অনেক সময় আমাদের লেখার দরকার হয়, যেমন 1ST, এই যে এরকম লিখি না, ফার্স্ট লিখি কিনা? তো এই ফার্স্ট যেভাবে আমরা লিখি সেটা হচ্ছে কি, এটাকে বলে সুপারস্ক্রিপ্ট, অর্থাৎ এই এসটিটা 1 এর মাথার উপরে থাকবে, এটা সুপারস্ক্রিপ্টে থাকবে। এই যে এক্স স্কোয়ার লেখা আছে না এখানে, জাস্ট এখানে একটা ক্লিক দিলে কি হবে? সুপারস্ক্রিপ্ট হবে। এটা যখন নিচে নামাতে চাবো এটাকে বলে সাবস্ক্রিপ্ট। কি বলে? সাবস্ক্রিপ্ট মানে কি নিচে, লেখাটুকু নিচে থাকবে। আগের মতো যদি আনতে চাই জাস্ট এখানে আরেকটা ক্লিক দিব, বুঝতে পারছি কিনা? আচ্ছা, তারপরে দেখো এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে লেখার স্টাইল। আমার যে লেখাটা, এই লেখার স্টাইলটা কেমন হবে, আমি এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল নিতে পারবো। আমার এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে। যেমন তুমি একটা লাইন লিখছো, তার নিচ দিয়ে একটা জল ছাপ দিবা, মানে নিচ দিয়ে একটা ছায়া দিবা, ছায়া পড়ছে না? এখন যদি এখানে আমার নাম লিখি বা অন্য কারোর নাম লিখি, দেখো তো কেমন দেখায়। আচ্ছা, আমি ফন্ট সাইজ বড় নিলাম, SUM, দেখো তো কি সুন্দর না? এই ডিজাইন কিন্তু আমাদের শিখতে হবে বা করতে হবে। তাহলে কি আমরা এখানে ফন্টের স্টাইল, অর্থাৎ বিভিন্ন ধরনের স্টাইল আছে। আমি যে একটা দেখালাম তা না, এখানে হাজারো ধরনের স্টাইল আছে, খুব সুন্দর সুন্দর স্টাইল আছে। তারপরে কি এটাকে বলে ফন্ট কালার। এই যে ফন্ট, দেখো একটা ফন্টের কালার কি কালো, কি কালার? আর একটা কালার কি বেগুনি। তাহলে এই যে কালো ফন্টটা, এটা হচ্ছে কালো ফন্ট, এটা বেগুনি ফন্ট। তো এই ফন্ট যদি আমরা কালার চেঞ্জ করতে চাই তাহলে আমরা এই বড় এতে ক্লিক করবো, এখানে জাস্ট এখানে থেকে, যে যদি আমি লালে ক্লিক করি লাল হয়ে যাবে। আবার এটা সিলেক্ট করলাম, এখান থেকে যদি আমি অন্য কোনো কালার হলুদ দিতে চাই হলুদ হবে। তাহলে এটা কিন্তু ফন্ট কালার। আর এই ফন্টের পিছনের যে ব্যাকগ্রাউন্ড থাকে, আমরা যেমন যে কোনো ছবি রিমুভ করি না, ওই ছবি রিমুভের যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কালার করি আমরা, সেটা কি মানে ব্যাকগ্রাউন্ড কালার। আর এই লেখার পিছনের অংশ কালার, খেয়াল করতেছো তো? দেখবা। তাহলে এই দেখো এই জায়গায় যদি আমি একটা ক্লিক দেই তাহলে এই লেখার পিছনের অংশটা কিন্তু কালার হবে, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কালার হবে কিনা? জাস্ট এখানে ক্লিক দাও হয়ে। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালার শিখবো এখান থেকে, ঠিক আছে? ফন্টের স্টাইল শিখবো এখান থেকে, আর ফন্টের কালার করব এখান থেকে। হাজার হাজার কালার আছে, আমি পৃথিবীতে প্রায় তোমার কয়েক লক্ষ কালার আছে। আর কয়েক লক্ষ কালার তৈরি করে জাস্ট 4টা কালার দিয়ে। কয়টা কালার দিয়ে? ও যেহেতু বললো কথাটা এই জন্য বললাম। দেখো এখানে 4টা কালার আছে। বিকে মানে কালো, ওয়াই আছে, ভি আছে, সি আছে।
এই চারটা মিলে পৃথিবীতে যত কোটি কালার আছে সব তৈরি করে এই চারটা কালার। তো আমি যদি একটু এটা দেখানোর জন্য তোমাদেরকে যদি আমি একটু ইয়েতে নিয়ে যাই, আমার সার্ভারে নিয়ে যাই, যে প্রিন্টারে কোন কোন কালার ব্যবহার করা হয়। প্রিন্টারে কোন কালার ব্যবহার করা, এই দেখো এখানে লেখা আছে সবচেয়ে সাধারণ প্রিন্টার দুটি হলো সাদা কালো এবং রঙিন প্রিন্টার। সাদা কালো লেজার প্রিন্টার গুলো দিয়ে কাগজপত্রাদি দলিল প্রিন্ট করা হয়, আর রঙিন ইনকোজেট প্রিন্টার দিয়ে উচ্চ ছবির সামনের ফলাফল পাওয়া যায়। এখন যদি আমি ইমেজে যাই, ইমেজে গেলেই তুমি বুঝতে পারবা এখানে কালার গুলা যদি এখানে দেয়া থাকে তাহলে আমরা বুঝতে পারবো। প্রিন্টার কালির রং, এই দেখো চলে আসছে, এই দেখো এই যে এই চারটা মিলে পৃথিবীতে তোমার সমস্ত কালার তৈরি হয়। আর এটা নিয়ে পূর্ণাঙ্গ একটা ক্লাস আছে, ক্লাসে আমি বলে দেবো চারটা কালারের মান বলে দেবো, কোনটার কি মান আর কোনটা কি ব্যবহার হয়। যেমন তোমার কালো আর বেগুনি যদি বলি, কালো আর বেগুনি মিলে কিন্তু তোমার প্রায় 20,000 কালার তৈরি করবে, প্রায় 20,000 কালো আর বেগুনি শুধুমাত্র দুইটা মিক্সড করে, ওই প্রিন্টার নিজেই মিক্স করবে, 20,000 কালি তৈরি করে, কালার তৈরি করে। পৃথিবীতে এই চারটা কালারের দ্বারাই সমস্ত কালার তৈরি হয়, আর কোনো কিন্তু কালার নাই। দেখো আর কিন্তু কোনো কালার নাই, এটা সম্পর্কে একটা ক্লাস আছে, ক্লাসে বলে দেবো সব। হ্যাঁ, এই যে কালার, হলুদ, কালো, এরকম এই জাতীয় আর কি। তো যাই হোক আমরা কালারে পরে আসি। এখন চলে আসলাম যে আমরা পূর্বে যে ক্লাসে ছিলাম সেখানে। তো সেটা হচ্ছে যে এই, তাহলে এখান থেকে কিন্তু আমরা এগুলো শিখলাম। এখন আসি বড় এ শিখলাম, ছোট এ শিখলাম। বড় এ হচ্ছে ফন্ট বড় করে, ছোট এ হলো ফন্ট ছোট করে। এখন আরেকটা বিষয় এখানে আছে হচ্ছে চেঞ্জ ক্যাচ। যেমন এখানে সুমন নামটা আছে বড় হাতের, আমি চাচ্ছি এটাকে ছোট হাতের করতে, তাহলে কি হয়? তাহলে আমি যদি এখানে ক্লিক করি, এখান থেকে আমি যদি সেন্টেন্স ক্যাচে ক্লিক করি, তাহলে দেখো কি হয়, বাক্যের প্রথম অক্ষর বড় হাতের হবে, সেন্টেন্স ক্যাচ। আর যদি দ্বিতীয়টা লয়ার ক্যাচে ক্লিক করি, সবই ছোট হাতের হবে, ঠিক আছে। তারপরে যদি তুমি তৃতীয়টা ক্লিক করো আপার ক্যাচ, সবই বড় হাতের হবে। তাইলে আপার ক্যাচ হলো সবই বড় হাতের, লয়ার ক্যাচ হলো সব ছোট হাতের, সেন্টেন্স ক্যাচ হলো বাক্যের প্রথম অক্ষর বড় হাতের। এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ। তাইলে এই যে কাজটা আমরা শিখলাম ফন্টের ভিতরে কিবোর্ডের কমান্ড আছে, ঠিক যেরকম কাট কপি পেস্টের কিবোর্ডের কমান্ড শিখেছি, এখানেও কিছুটা কমান্ড আছে, ওইগুলো আমি বলে দেবো। তো ফন্টের কমান্ড হলো Ctrl+D। দেখো মাউস পয়েন্টার যদি আমি এখানে রাখি, আমার একটা কমান্ড দেখাচ্ছে Ctrl+D। Ctrl+D হলো ফন্টের কমান্ড। যেরকম ফন্ট আমরা এই উপর থেকে ইউজ করলাম, ঠিক ওই রকম Ctrl+D চাপ দিলেও আমার সামনে একটি ডায়লগ বক্স উপস্থিত হবে। এই বক্সের মধ্যে থেকে একই ধরনের কাজ করা হয়। যেমন এটা হলো ফন্ট, বিভিন্ন ধরনের ফন্ট, বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি সবই নেওয়া যায়। এটা ফন্টের স্টাইল, এই যে ফন্ট বোল্ড, ইটালিক কিভাবে হয় সেটা। তারপরে ফন্টের সাইজ ছোট বা বড়, এই যে সাইজ ছোট বা বড়। তারপরে ফন্টের স্টাইল, ঠিক আছে। ফন্টের টেক্সট কালার, মানে যে লেখাটা ওইটা কালার, অটোমেটিক কালার, ঠিক আছে। এখান থেকে কিন্তু ইউজ করা হয়, একই জিনিস, ওকে দিয়ে দিলে হয়ে যাবে, মানে লেখাটুকু সিলেক্ট থাকতে হবে, মূল কথা। তাহলে ফন্টের কমান্ড Ctrl+D। এখন আসি যে এই বোল্ডেরও কমান্ড আছে কিন্তু, Ctrl+B। ইটালিকের কমান্ড আছে Ctrl+I। দেখো Ctrl+I, আমি যদি কিবোর্ডে Ctrl+I চাপি, এই যে ইটালিক। আন্ডারলাইন Ctrl+U। সুপারস্ক্রিপ্টের কমান্ড আছে, যেমন Ctrl+Shift++। তুমি যদি এই এনটাকে, এই এসটিটাকে 1 এর মাথার উপরে দাও, কন্ট্রোল ধরবা, শিফট প্লাস ধরে এই যে প্লাসে মারি দাও, উপরে চলে যাও। নিচে আনার জন্য কন্ট্রোল সমান। আগের মতো আনার জন্য Ctrl+Shift++, মানে আগের মতো। তাহলে উপরে উঠাতে Ctrl+Shift+, উপরে। নিচে আনার জন্য কন্ট্রোল সমান। আগের মতো আনার জন্য Ctrl+Shift++, অর্থাৎ দুইবার প্লাসে ক্লিক করব। বুঝতে পারছি কিনা? এটা কিন্তু শীটে দেওয়া আছে সব। আচ্ছা, তারপরে হচ্ছে যেটা, যে ফন্ট সাইজ, এই যে ফন্ট সাইজ আমরা করলাম, বড় ছোট করলাম, এটার দুইটা কমান্ড আছে। একটি হলো কন্ট্রোল ধরে ব্র্যাকেটের থার্ড ব্র্যাকেটটা যদি ধরে চাপ দিয়ে ধরে রাখিতে বড় হবে, কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেটের দ্বিতীয়টা চাপ দিয়ে ধরলে ছোট হবে। বুঝতে পারছি কিনা?
আরো আছে কন্ট্রোল শিপ লেস দেন অর গ্রেটার, সরি কন্ট্রোল ধরে গ্রেটার দেন চাপ দিলে, গ্রেটার দেন মানে কি বড়, হ্যাঁ এটা কন্ট্রোল শিপ গ্রেটার দেন যদি চাপ দেই, কন্ট্রোল শিপ গ্রেটার দেন, তাহলে কি এই ফন্টটা কি হচ্ছে বড় হচ্ছে না? কন্ট্রোল শিপ গ্রেটার দেন মানে বড়, যেমন আমার ডান বাহুটা এরকম, এটা কিন্তু গ্রেটার দেন। বাম বাহু যদি এরকম থাকে তাহলে এটা লেস দেন মানে ছোট। তাহলে আমরা কন্ট্রোল শিপ লেস দেন যদি চাপি তাহলে ছোট হবে। এর কমান্ড দুইটা বললাম, কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের দ্বিতীয়টা চাপলে বড় হয়, কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের প্রথমটা চাপলে ছোট হয়। কন্ট্রোল শিপ গ্রেটার দেন চাপলে বড় হয়, কন্ট্রোল শিপ লেস দেন চাপলে ছোট হয়। বুঝতে পারছি কিনা? তারপরে সুপার স্ক্রিপ্ট দেখালাম, সাবস্ক্রিপ্ট এগুলো দেখালাম। আচ্ছা, তো এখানে আর তেমন কোনো কমান্ড নেই, তো আমি আবার বলে দিচ্ছি কমান্ডটা। কন্ট্রোল ডি হচ্ছে ফন্টের কমান্ড, কন্ট্রোল বি হলো বোল্ডের কমান্ড, কন্ট্রোল আই হলো ইটালিকের কমান্ড, কন্ট্রোল ইউ হলো আন্ডারলাইনের কমান্ড, কন্ট্রোল শিফট প্লাস সেটা হলো সুপার স্ক্রিপ্ট, আর কন্ট্রোল ধরে সমান সেটা হলো সাবস্ক্রিপ্ট। আগের মতো আসতে চাইলে কন্ট্রোল শিফট প্লাস প্লাস, ঠিক আছে। ফন্ট সাইজ হলো কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেটের দ্বিতীয়টা চাপলে বড় হয়, কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেটের প্রথমটা চাপলে ছোট হয়। তারপরে কন্ট্রোল শিফট লেস দেন চাপলে ছোট হয়, কন্ট্রোল শিফট গ্রেটার দেন চাপলে বড় হয়। বুঝতে পারছি কিনা? তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ ক্লাস। আরেকবার রিভিউ করব, সেটা হচ্ছে পেস্ট, কাট, কপি, পেস্ট। কাট হচ্ছে কন্ট্রোল এক্স, কাটের কমান্ড কি, লেখাটুকু সিলেক্ট করে কন্ট্রোল এক্স। পেস্ট হলো কন্ট্রোল ভি। কপি হলো লেখাটুকু সিলেক্ট করে কন্ট্রোল সি, পেস্ট হলো কন্ট্রোল ভি। ঠিক আছে? আচ্ছা, তো কালকের যে ক্লাসটা ছিল ফাইল মেনুটা খুবই গুরুত্বপূর্ণ। এই ফাইল মেনুটা তাহলে একবার ধরবো সবাইকে, আমরা যেগুলো পারি সেগুলো দেখি বলতে পারি কিনা, ঠিক আছে? তুমি বলো যে এক্সিট, আমরা তো এক্সিটের কাজ শিখছি, এক্সিটের কি কাজ বলো? হ্যাঁ, এক্সিট হলো সমস্ত ফাইল থেকে বের হয়ে আসা, সমস্ত ফাইল থেকে কি করা, বের হয়ে আসা। এক্সিটের কমান্ড বলো তুমি, এক্সিটের কমান্ড। আচ্ছা, অল্টার প্লাস F4। ধন্যবাদ দুইজনকেই। তারপরে তুমি কি ক্লাসে ছিলা কিনা জানি না, তুমি বলো যে নিউ এর কি কাজ? নতুন ফোল্ডার, নতুন পেজ, ভালো করে বলো। হ্যাঁ, গুড, সাবাস। তাহলে নিউ এর কাজ হচ্ছে নতুন ডকুমেন্ট তৈরি করা। ভাই বলেন নিউ এর কমান্ড কি জানা আছে? আচ্ছা, করেন নাই। নিউ এর কমান্ড কি? কন্ট্রোল এন, সাবাস। তাহলে নিউ এর কাজ হলো নতুন ডকুমেন্ট তৈরি করা, আর নিউ এর কমান্ড হলো কন্ট্রোল এন। তাহলে তুমি বলবা যে তাহলে ক্লোজের কমান্ড কি, সরি ক্লোজের কাজ কি বলো? চলমান ডকুমেন্ট থেকে বের হও। ক্লোজের কাজ কি? চলমান ডকুমেন্ট থেকে বের হও। তুমি বলো ক্লোজের কমান্ড বলো। না, তুমি বলো কন্ট্রোল ডাব্লিউ। তাহলে কন্ট্রোল ডাব্লিউ হচ্ছে কি, ক্লোজ, তাই না? ক্লোজের আর একটা কমান্ড আছে, তুমি বলো। সাবাস, কন্ট্রোল F4। তাহলে ক্লোজের কমান্ড দুইটা, কন্ট্রোল ডাব্লিউ একটা, কন্ট্রোল F4 একটা। আচ্ছা, তারপরে হচ্ছে তুমি বলো ওপেনের কি কাজ? ওপেনের কি কাজ? ওপেনের কাজ কি বলো? ওপেন হলো খুলে দেখা। ওপেনটা কি? ওপেন হলো খুলে দেখা। তো ওপেনের কমান্ড বলো তুমি, ওপেনের কমান্ড বলো। কন্ট্রোল ওপেন, সাবাস। কন্ট্রোল হচ্ছে ওপেনের কমান্ড। তারপরে দেখো সেভ অ্যাজ পারবে কিনা বলো তো, যে পারবে সে বলবে। সেভ অ্যাজ কি কাজ? সেভ অ্যাজ একজন যে কোনো একজন বলো, তুমি বলো। আচ্ছা, হ্যাঁ, একটি ডকুমেন্টকে একাধিক নামে সংরক্ষণ করা বা একটি ডকুমেন্টের নাম পরিবর্তন করা। যেমন এই ভাইয়ের নামে একটি ডকুমেন্ট সংরক্ষণ করা আছে, ওই ডকুমেন্টটা আবার আমি এই ভাইয়ের নামেও সংরক্ষণ করবো, অর্থাৎ একই ডকুমেন্ট দুইজনের নামে হবে। এটাই হলো সেভ অ্যাজ, তাই তো? সেভ অ্যাজ এর কমান্ড বলো, তুমি বলো। না, সেভ অ্যাজ এর কমান্ড তুমি বলো, তুমি বলো, বলো। এই যে F12 বলে দিছিলাম। সেভ অ্যাজ এর কমান্ড কি? কন্ট্রোল F12। ঠিক আছে, এটা হলো সেভ অ্যাজ এর কমান্ড। হ্যাঁ, বুঝতে পারছো কিনা? সরি, মানে কন্ট্রোল F12 না, কিন্তু শুধু F12। শুধু কি?
শুধু F12, হ্যাঁ এটা হচ্ছে সেভ অ্যাজ এর সেভ অ্যাজ। তাহলে শুধু F12টা কি, এটা সেভ অ্যাজ এর কমান্ড, তাই তো? আচ্ছা, তারপরে বলবা সেভ। সেভটা শিখেই আমাদের মোটামুটি ক্লাস শেষ হয়ে যাবে। সেভের কি কাজ, যে ভালো পারবে সে বলো বলো। সেভের কাজ হচ্ছে প্রথম ডকুমেন্ট হচ্ছে একবার সেভ হলো নতুন ডকুমেন্ট সংরক্ষণ করা। এবারে বলবা যে নতুন ডকুমেন্টকে সংরক্ষণ করা, সেটার কাজ কি? সেভ। সেভের কমান্ড তুমি বলো। কন্ট্রোল এস। সাবাস, তাহলে কন্ট্রোল এস হলো সেভ। তো আমি একবার সংক্ষিপ্ত করে সবই বলে দিচ্ছি। সেভে নিউ এর কাজ হচ্ছে নতুন ডকুমেন্ট তৈরি করা, আর নিউ এর কমান্ড হলো কন্ট্রোল এন। আগে কথাগুলো শোনো সবাই। তারপরে কি সেভ, সেভের কাজ কি? নতুন ডকুমেন্ট সংরক্ষণ করা, আর সেভের কমান্ড হলো কন্ট্রোল এস। আচ্ছা, তারপরে সেভ এস। সেভ এর কাজ কি? নতুন ওই ডকুমেন্টকে একাধিক নামে নামকরণ করা, সেটার কাজই হলো সেভ এস। আর সেভ এর কমান্ড হলো শুধুমাত্র F12। তারপরে ওপেন। ওপেনের কাজ কি? কোনো ডকুমেন্ট খুলে দেখা, সেটা হলো ওপেন। ওপেনের কমান্ড কন্ট্রোল ও। ক্লোজ। ক্লোজের কাজ কি? ক্লোজের কাজ হলো চলমান ডকুমেন্ট থেকে বের হওয়া, সেটার কাজ হলো ক্লোজ। আর ক্লোজের কমান্ড হলো কন্ট্রোল ডাব্লিউ এবং কন্ট্রোল F4। বুঝা গেছে? তারপরে নিউ তো বললামই। এখন হলো এক্সিট। এক্সিট হলো সমস্ত ডকুমেন্ট থেকে বের হওয়া। যেমন এখানে যদি আমার একাধিক ডকুমেন্ট থাকতো, তাহলে আমি সমস্ত ডকুমেন্ট থেকে বের হবো, সেটা হলো এক্সিট। দেখো এখানে যদি আমি একাধিক ডকুমেন্ট তৈরি করি, তাহলে কি হয়? এখানে 7টি ডকুমেন্ট আছে। আমি সমস্ত ডকুমেন্ট থেকে যদি একটা একটা বের হই, তাহলে সময়টা বেশি লাগবে না? ক্লোজ করতে গেলে সময়টা বেশি লাগবে। সেক্ষেত্রে আমি যদি এখান থেকে এক্সিট করি, তাহলে কি সমস্ত ডকুমেন্ট থেকে বের হতে পারো। ঠিক আছে? এই যে এখন যদি ডু নট সেভ দিতেই বের হয়ে গেলাম না? বের হয়ে গিয়েছি, তাই না? সেভ দিলে ওটা সেভ হয়ে যাবে। ডু নট সেভ দেবা মানে এটা আমি তো সেভ করতে চাচ্ছি না, বের হতে চাচ্ছি। এই আইকনগুলা কি মনে আছে? আইকনগুলা যে শিখাইছিলাম, এটা হলো নিউ এর আইকন, এটা হলো সেভের আইকন, এটা হলো ওপেন, তাই না? আর এটাকে বলে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। হ্যাঁ, তো সবাই ক্লাসটি কেমন লাগলো বলো? আচ্ছা, তাহলে তোমরা উপরে গিয়ে প্র্যাকটিস করতে থাকো। আর যারা আমাদের 11টার ব্যাচ আছে তাদেরকে একটু ক্লাস নিব। ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ।